আসসালামু আলাইকুম। অমুসলিম ভাই বোনদের জানাই ভৌতিক শুভেচ্ছা। এই মুহূর্তে আপনি শুনছেন ঘোস্ট ওয়ার্ল্ড, সাথে রয়েছি আমি মাহদি। এই পৃথিবীতে সবার কাছেই রয়েছে কোনো না কোনো ভৌতিক অভিজ্ঞতা, আপনার কাছেও নিশ্চয়ই রয়েছে। আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার জানা ভৌতিক অভিজ্ঞতার ঘটনা লিখে অথবা সাউন্ড ফাইল রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন ডিসক্রিপশনে দেয়া আমাদের ইমেইল অ্যাড্রেস। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ভৌতিক জগতে প্রবেশের পূর্বে মুসলিম ভাই বোনেরা আয়াতুল কুরসি পড়ে নিন, আর অমুসলিমরা নিজ নিজ ধর্ম অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন। 3-4 বছর আগে ঘটনাটি আমার মামার সাথে ঘটেছিল। মামার ভাষাতেই উপস্থাপন করলাম। তখন রাত 1টা বাজে, দোকান বন্ধ করব ভাবছি। হঠাৎ মোবাইলে একটা কল এল। দেখি বন্ধু শাহিন ফোন করেছে। ভাবলাম এত রাতে ওর ফোন কেন, ঘটনা কি? ফোন ধরলাম। ধরেই একটা দুঃসংবাদ শুনতে হলো। ওর চাচা কিছুক্ষণ আগেই মারা গেছে। আগামীকাল সকালে তার জানাজা হবে। এখন মসজিদে গিয়ে হুজুরদের বলতে হবে তারা যেন ফজরের ওয়াক্তে মাইকিং করে দেন। আমি ওর সাথে যেতে পারবো কি না জানতে চাই। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। আধ ঘন্টার মধ্যে ওর বাসায় হাজির হয়ে গেলাম। এরপর দুজনে একসাথে বের হয়ে বিভিন্ন মসজিদে যেতে লাগলাম। তখন 3টা থেকে 3:30 বাজে। দুজনে একটি মসজিদ থেকে বের হয়ে আরেকটি মসজিদের দিকে রওনা হলাম। যে মসজিদটিতে যাচ্ছিলাম তাতে যেতে হলে মাঝখানে একটি ডোমপাড়ার মধ্য দিয়ে যেতে হয়। ডোমপাড়া হলো সেই এলাকা যেখানে লাশ কাটাকাটি করা হয়। আধুনিক যুগে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে লাশ কাটা ঘর থাকে ঠিক একই রকম। দুজনে ডোমপাড়ার মধ্য দিয়ে যাচ্ছে। বন্ধুর মন অত্যন্ত খারাপ, তাই সে কোনো কথা বলছিল না। পাড়াটি অত্যন্ত নোংরা। রাস্তার পাশে কিছু দূর পর স্ট্রিট লাইট পোস্ট। কিছু দূর এগোনোর পর অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে হলো কে যেন আড়াল থেকে আমাদের দেখছে। শাহিনেরও যেন একই অবস্থা হয়েছিল, তা পরে জানতে পেরেছি। অস্বস্তি কাটাবার জন্য দুজনে কথা বলতে বলতে এগোতে লাগলাম। যেতে যেতে রাস্তার একটা মোড় ঘুরবার পর দেখি সামনে 10 থেকে 12 বছরের টাক মাথার একটি ছেলে দাঁড়িয়ে আছে। আমরা একটু অবাক হলাম, এত রাতে এত ছোট একটা ছেলে বাইরে কি করছে? আমরা এগিয়ে গেলাম। পিচ্চিটিকে বললাম, তোর বাড়ি কই? এত রাতে এখানে কি করিস? পিচ্চিটা কিছু না বলে মাথা নিচু করে হাঁটা শুরু করল। এরপর সে যা করলো তা এক কথায় অবিশ্বাস্য। সে রাস্তার পাশের ড্রেনের দিকে এগিয়ে গেল এবং আস্তে আস্তে ড্রেনের মধ্যে পুরোপুরি ঢুকে গেল। আমরা সাথে সাথে দৌড়ে ড্রেনের কাছে গিয়ে উকি দিলাম, কিন্তু পিচ্চিটার ছায়াও দেখলাম না। এত তাড়াতাড়ি চম্পট দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। তার চেয়ে বড় কথা হলো ড্রেনটা এত সরু যে কোনো 10-12 বছরের ছেলে সেটাই পুরোপুরি ঢুকতে পারবে না। রাস্তার পাশে স্ট্রিট লাইটের আলোয় ঘটনাটা চক্ষুষ করলাম, কেমন যেন ধোঁকা লাগলো। যাই হোক, ব্যাপারটা পাত্তা না দিয়ে চলতে লাগলাম। অদ্ভুত অনুভূতিটাও বহাল রইল। আর একটু এগোনোর পর কী কারণে যেন একটা লাইট পোস্টের মাথার দিকে নজর গেল। যা দেখলাম তাদের দম বন্ধ হয়ে গেল। পোস্টের মাথায় ঝুলছে একটা লাশ, পিচ্চিটার লাশ। এইবার বুঝতে পারলাম কিসের পাল্লায় পড়েছি। শাহিনও লাশটা যে লক্ষ্য করেছে তাও বুঝলাম
তার পরের কথায়। সে শুধু বলল, দোস্ত ভাগ। দুজনে দৌড় লাগালাম। কত দূর দৌড়াবার পর থামলাম তা আজ আর মনে নেই, তবে মনে হলো বেঁচে গেছি। কিন্তু হঠাৎ করে শাহিনের চিৎকার। ওর দিকে ঘুরে দেখি সে উপরের দিকে আঙ্গুল তাক করে আছে। উপরের দিকে তাকাতেই দেহে কাঁপুনি ধরে গেল। সেই পোস্ট, সেই লাশ, চারপাশের পরিবেশও চেনা মনে হলো। একটু আগেই এখান থেকে পালিয়েছিলাম। মাটিতে ধূপ করে কিছু পড়ার শব্দ শুনে ঘুরে দেখি শাহিন মাটিতে পড়ে আছে। হঠাৎ করে বিদঘুটে হাসির শব্দ শুনে পোস্টের দিকে তাকিয়ে যা দেখলাম তা আমার কল্পনাতীত। পোস্টের মাথায় কোনো লাশ নেই। ওইটার নিচে দাঁড়িয়ে অট্টহাসি হাসছে পিচ্চিটা। হঠাৎ করে সে হ্যাঁচকা টান দিয়ে নিজের মাথা ছিঁড়ে ফেলল। আলোতে স্পষ্ট দেখলাম চারপাশে রক্ত ছিটকে পড়ল। কাটা মাথাটি পাগলের মতো হাসতে লাগলো। এরপর কাটা মাথা হাতে সেই শুধুমাত্র কাঁধওয়ালা ছেলেটি আমাদের দিকে এগোতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। আল্লাহ আল্লাহ করতে করতে জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন যখন হুঁশ হয় বুঝতে পারি আমরা একটা মসজিদে আছি। পরবর্তীতে জানতে পারি যে ফজরের ওয়াক্তে মসজিদে আসার পথে আমাদের পড়ে থাকতে দেখে মুসল্লিরা আমাদের মসজিদে নিয়ে এসেছে। এটা ছিল সেই মসজিদ যেটার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। ইমাম সাহেবের কাছে আমরা সব কথা বললে তিনি বলেন যে ওইটা ছিল খারাপ প্রকৃতির প্রেত, যা মানুষের পথ ভুলিয়ে দিয়ে এবং ভয় দেখিয়ে ক্ষতি করে থাকে। তিনি আমাদের রাতে বাইরে থাকতে নিষেধ করলেন। তার কথা আজও মেনে চলি। এই ছিল ঘটনা। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব পর্যন্ত আমাদের সাথেই থাকুন, নিরাপদে থাকুন, ভূত থেকে দূরে থাকুন।